বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হারটা অপ্রত্যাশিত ছিল আর্জেন্টিনার। তবে বছরের শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় আলবিসেলেস্তে। টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয়ের বছরটা সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে শেষ করতে চাইবে লিওনেল মেসির দল। বিশ্বকাপ বাছাইয়ের লাতিন আমেরিকা অঞ্চলে 11 ম্যাচে 7 জয় নিয়ে টেবিল টপার আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে জয় 2026 আসরের টিকিট নিশ্চিতের পথে অনেকটাই এগিয়ে দেবে বর্তমান চ্যাম্পিয়নদের। তবে ফুটবলারদের ইনজুরির কারণে কিছুটা ব্যাকফুটে থেকে মাঠে নামবে আলবিসেলেস্তে। ইনজুরিতে 5 ফুটবলারকে না পাওয়ায় পরিকল্পনা সাজাতে কৌশলী হতে হবে স্কালোনিকে। দলে ডাক পাওয়া জুলিয়ানো সিমিওনকে সরাসরি একাদশে দেখা যাবে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি লিওনেল স্কালোনি। তবে এই তরুণ ফুটবলারকে প্রশংসায় ভাসিয়েছেন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে। জুলিয়ানো এমন একজন খেলোয়াড় যে দুই সাইডেই খেলায় সমান পারদর্শী। তাকে উইঙ্গারের পাশাপাশি ফুলব্যাক হিসাবেও ব্যবহার করতে পারবো। আমরা এখন এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি যেখানে সে দলে সুযোগ পেলে অবদান রাখতে পারবে। ইনজুরির অস্বস্তির মধ্যেও স্বস্তির উপলক্ষ এনে দিতে পারেন লিওনেল মেসি। পেরুর বিপক্ষে ফিট মেসিকেই পাচ্ছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে 6 গোল করে শীর্ষে আছেন এলএম10। অ্যাসিস্ট রয়েছে 2টি। পেরুর বিপক্ষেও মেসির কাছে ছেড়াটা চাইবেন কোচ, যদিও টানা ম্যাচ খেলার ধকলের বিষয়টিও মনে করিয়ে দিয়েছেন। প্রতিপক্ষ পেরু টেবিলের 9 নম্বরে থাকলেও তাদের সমীহ করছেন স্কালোনি। মেসি এবছর অনেক ম্যাচ খেলেছে। তার মতো একজন ফুটবলারের শতভাগ ফিট থাকা কঠিন এবং এতে আমি কোনো সমস্যা দেখি না। চোটের কারণে সে কিছুদিন বাইরে ছিল, কিন্তু আমরা তাকে সবসময় পেয়েছি। পেরু এমন একটি দল যাদের ডিফেন্সে অনেক অভিজ্ঞ সম্পন্ন ফুটবলার রয়েছে। আমি মনে করি তারা আরো কিছু পয়েন্ট পেতে পারত। তাই আমাদের সতর্ক থাকতে হবে, প্রতিপক্ষকে সর্বোচ্চ সম্মান করতে হবে। এদিকে আরেক ম্যাচে উরুগুয়েকে আতিথ্য দেবে ব্রাজিল। বিশ্ব ফুটবলের সবচেয়ে পুরনো দৌড়গুলোর একটি নিয়ে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। ভেনেজুয়েলার বিপক্ষে ড্রয়ের পর এবার সেলেসাওদের সামনে শক্তিশালী প্রতিপক্ষ। ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে বেশ কিছু তারকা ফুটবলারকে পাচ্ছেন না কোচ দরিভাল। আক্রমণ ভাগে রাফিনিয়া, ভিনিসিয়াসের সঙ্গে দেখা যাবে তরুণ ইগোর জেসুসকে। এই উরুগুয়ের কাছে হেরে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। সালভাদোরে সেই হারের প্রতিশোধ নিতে পারবে কিনা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, সেটাই এখন দেখার। রিফাতুল ইসলাম মিরুন, সময় সংবাদ।